ফুটবল বিশ্বে একই শুরু হলো। আর্জেন্টিনা ফুটবল দলের ড্রেসিং রুমে ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো বড় গোপন কেলেঙ্কারি? আর এই পুরো ঘটনার মাঝে স্বয়ং লিওনেল মেসি এমন কি করলেন এবং বললেন, যা দেখে বিশ্বজুড়ে কোটি কোটি ফুটবল ভক্তের চোখ এখন কপালে। 2026 বিশ্বকাপ ফাইনালের ঠিক আগের মুহূর্তে আর্জেন্টিনার ড্রেসিং রুমে ঠিক কি ঘটেছিল, তা জানলে আপনিও পুরোপুরি অবাক হয়ে যাবেন। যারা ভাবছেন আর্জেন্টিনা শুধু মাঠের খেলায় স্পেনের কাছে হেরেছে, তারা আসলে আসল সত্যটাই জানেন না। মাঠের বাইরের এমন কিছু অজানা এবং রোমাঞ্চকর রহস্য আজ এই ভিডিওতে আপনাদের সামনে ফাঁস করতে যাচ্ছি, যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। তাই ভিডিওটি না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ইনসাইড ভিডিও হু হু করে ভাইরাল হয়েছে, যা পুরো ফুটবল দুনিয়ায় তীব্র তোলপাড় সৃষ্টি করেছে। ভিডিওটি মেটলাইফ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচ শুরুর ঠিক আগের মুহূর্তের। সেখানে দেখা যাচ্ছে, দলের অধিনায়ক লিওনেল মেসি তার সতীর্থদের শান্ত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন। মেসি অত্যন্ত গম্ভীর এবং চিন্তিত মুখে বারবার বলছিলেন, সবাই শান্ত হও, মাথা ঠান্ডা করো, বাইরের সব কিছু ভুলে যাও, সব ভুলে যাও, শুধু মাঠের খেলা নিয়ে ভাবো, লড়ো। আপাতদৃষ্টিতে এটি একজন ক্যাপ্টেনের সাধারণ মোটিভেশনাল স্পিচ মনে হলেও ফুটবল ভক্ত ও বোদ্ধাদের মনে এক গভীর সন্দেহ তৈরি করেছে। কেন মেসিকে এতটা জোর দিয়ে বলতে হলো যে বাইরের সব কিছু ভুলে যাও? দলের ভেতর ফাইনালের ঠিক আগ মুহূর্তে এমন কি ঘটেছিল, যা খেলোয়াড়দের মানসিকভাবে এতটা বিপর্যস্ত করে তুলেছিল? এই ভিডিওর সূত্র ধরে আন্তর্জাতিক ফুটবল পাড়ায় বিভিন্ন রকম কনস্পিরেসি থিওরি বা ষড়যন্ত্রের খবর তীব্রভাবে ডালপালা মেলতে শুরু করেছে। কিছু আন্তর্জাতিক গণমাধ্যমের একাংশের দাবি, ফাইনাল ম্যাচের ঠিক আগের রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন বা এফএ এর অভ্যন্তরীণ একটি বড় ফাটল দেখা দিয়েছিল। শোনা যাচ্ছিল, ফেডারেশনের উচ্চপদস্থ কর্তাদের আর্থিক লেনদেন নিয়ে কোনো আইনি জটিলতা তৈরি হয়েছিল, যা সরাসরি খেলোয়াড়দের কানে এসে পৌঁছায়। সেই মানসিক চাপের কারণেই নাকি ফুটবলারদের ড্রেসিং রুমে এক মারাত্মক অস্থিরতা তৈরি হয়েছিল। আর সেই কারণেই ড্রেসিং রুমে মেসি তার সতীর্থদের বাইরের এই বিশৃঙ্খলা ভুলে শতভাগ খেলায় মনোযোগ দিতে বলছিলেন। যদিও পরবর্তীতে দলের মিডফিল্ডার আলেক্সিস ম্যাকালেস্টারের বাবা কার্লোস ম্যাকালেস্টার এবং খোদ কোচ লিওনেল স্ক্যালোনি এই দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন এটি সম্পূর্ণ একটি স্বাভাবিক ট্যাকটিক্যাল এবং মনস্তাত্ত্বিক আলোচনা ছিল, তবুও ফুটবল মহলের ভেতরের গুঞ্জন কিছুতেই থামানো যাচ্ছে না। অনেকে আবার এটিকে ম্যাচ ফিক্সিং বা অন্য কোনো গোপন সংকটের সাথেও মেলাতে চেষ্টা করছেন। কারণ মাঠের পারফরমেন্সে এই ঝামেলার এক অবিশ্বাস্য এবং নেতিবাচক প্রভাব দেখা গেছে। স্পেনের বিপক্ষে ফাইনালে আর্জেন্টিনা পুরো 120 মিনিটের খেলায় একটি শটও অন টার্গেটে রাখতে পারেনি। আর্জেন্টিনার মতো আক্রমণাত্মক দলের জন্য এটি শুধু অবিশ্বাস্যই নয়, বরং ফুটবল ইতিহাসের অন্যতম বড় এক রহস্য। লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা মাঠে যেভাবে একের পর এক ভুল পাস দিচ্ছিল এবং ছন্নছাড়া ফুটবল খেলছিল, তা দেখে মনেই হচ্ছিল না তারা ডিফেন্ডিং ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন। অতিরিক্ত সময়ে ফেরান তোরেসের করা একমাত্র গোলে স্পেন যখন ম্যাচটি জিতে নেয়, তখন মাঠেই ভেঙে পড়েন মেসি। ম্যাচ হারার ঠিক পরপরই ক্ষোভে ফেটে পড়েন লিয়ান্দ্রো পারেদেস, নাহুয়েল মোলিনা ও থিয়াগো আলমাদারা। স্পেনের খেলোয়াড়দের সাথে তাদের এক চরম হাতাহাতি এবং মারামারি তৈরি হয়, যার কারণে বর্তমানে ফিফা আর্জেন্টিনার বিরুদ্ধে একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। সব মিলিয়ে আর্জেন্টিনার এবারের বিশ্বকাপ ফাইনাল যাত্রা মাঠ এবং মাঠের বাইরে এক কলঙ্কজনক অধ্যায়ের জন্ম দিয়েছে। রদ্রিগো ডি পল অবশ্য সোশ্যাল মিডিয়ায় মেসি ভক্তদের উদ্দেশ্যে বলেছেন, বহু মানুষ তাদের পতনের জন্য অপেক্ষা করছিল এবং ভিত্তিহীন ষড়যন্ত্র ছড়াচ্ছিল, কিন্তু তাদের এই দলের মেলবন্ধন ট্রফির চেয়েও অনেক বড়। আর্জেন্টিনার ফুটবলাররা দেশে ফেরার পর হাজারো ভক্ত তাদের রাজকীয় সংবর্ধনা দিলেও ট্রফি না পাওয়ার ক্ষত এবং ড্রেসিং রুমের এই রহস্যময় ভিডিওর বিতর্ক কিন্তু সহজে মুছে যাচ্ছে না। বন্ধুরা, পিপল অ্যান্ড ব্লগস ক্যাটাগরিতে আজকে আমি আপনাদের সামনে এই পুরো রহস্যের ভেতরের এবং বাইরের আসল সত্যটি তুলে ধরলাম। আপনাদের কি মনে হয়, ড্রেসিং রুমে লিওনেল মেসির এই আকুল আহ্বানের পেছনে আসল সত্যটা ঠিক কি ছিল? এএফএ অভ্যন্তরীণ ঝামেলাই কি আর্জেন্টিনার ফাইনাল হারার মূল কারণ, নাকি স্পেনের দুর্দান্ত ফুটবল টেকনিকের কাছে হেরে গেছে মেসি বাহিনী? আপনার মূল্যবান মতামত অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে এমন আরও ইনফরমেটিভ এবং ট্রেন্ডিং খবরের ইনসাইড ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের কোনো ধামাকা ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।